নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও আছি আর কি মোটামুটি। তো আজকে সকালের আশিবাসি কাজ মোটামুটি করে নিয়েছি, করে নিয়ে এখন জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আজকে না ভাবছি কি গাছগুলোকে পরিষ্কার করব, মানে ওদের যত্ন করব। অনেক কতদিন ধরে না গাছের যত্নগুলো করা হচ্ছে না। ওই যে পূজার আগে গাছকে আর কি যত্ন করেছি, তারপর থেকে কিন্তু ঠিকঠাক ওদের যত্নই করতে পারছি না। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, যারা ডেইলি ভিডিও দেখো আর কি, তারা তো জানতেই পারছো যে আমি এই কয়দিন ধরে কিন্তু খুবই কাজ করছি। কারণ ওই যে পূজার আগে সব কাজ করেছিলাম, তারপরে তো প্রতিদিনই কাজ থাকে, কিন্তু সেরকমভাবে করিনি, একটু হালকা হালকা টাইপেরই আর কি করেছিলাম, যেহেতু দুর্গাপূজা মানে লক্ষ্মী পূজা গেল। আর তোমরা তো সবাই জানো যে দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা এটা তো বড় আর কি উৎসব, আর এটা তো বছরে একবারে আসে আর কি। তো ওই দিনগুলোতে না, ওই যেগুলো তিথি ছিল সেই তিথি হিসাবে আমি কিন্তু আর কি আনন্দ ফুর্তি যতটুকু করতে হয় ততটুক করে নিয়ে কিন্তু কাটিয়েছিলাম। তো যাই হোক, গাছগুলো আর কি যত্ন করতে পারছিলাম না অনেক কতদিন ধরে। আর রান্না বান্না, খাওয়া দাওয়া, ডেইলিকার কাজকর্ম তো সেগুলো তো আছে। গাছে জল দেওয়া হয়েছিল, কিন্তু গাছের না অনেক কাটিং করা বাকি আছে। কারণ এই যে দেখো আমার কত গাছ হয়েছে, মানিক প্ল্যান্ট গাছ এত হয়েছে, আমি যে আর কোথায় রাখবো সেটা আর জায়গা পাচ্ছি না। মানিক প্ল্যান্টের ডালগুলো তো অনেক বড় বড় হয়ে গেছে, ঝুলে ঝুলে পড়ছে। তো এদেরকে আজকে কাটিং করব, কাটিং করে আরও কয়েকটা গাছ বাড়াবো আর কি। মানে এত বড় বড় হয়েছে না, একদম অনেকটা বড় হয়েছে। আর নিচে তো আমার গাছ রাখা যায় না, না হলে ওই যে আনা খেয়ে ফেলে। এর জন্য কিন্তু ভাবছি কিছুটা কাটিং করব, কারণ মানে এদিকে গোড়ার দিকটা অনেকটা চিকন হয়ে যাচ্ছে, আর ওই লম্বা দিকটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, মানে নিচ দিকটা অনেক লম্বা হচ্ছে। তো এর জন্য না আজকে গাছগুলোকে কাটিং করে ভাবছি একটা মানে বড় বড় থাকা থাকা করব, মানে কি থোকা থোকা বলে নাকি থাকা থাকা বলে, যাই হোক ওগুলো করব। তো ওদিকে আমি কিন্তু মাটি ঠাটি নিয়ে এসেছি, যেগুলোতে মাটি দেওয়া লাগবে সেগুলোতে একটু মাটি চেঞ্জও করতে হবে। কারণ কি পিঁপড়া ধরেছে জানো তো, ওই যে দুর্গাপূজার আগে তো যত্ন করেছি, কয়েকদিন ধরে তো যত্ন করতে পারি না। আর বর্ষার দিন ওই কালো কালো পিঁপড়া জমেছে জানো। তো কয়েকটা টবের মাটিটাও চেঞ্জ করতে হবে। আর এই যে গাছগুলোর মধ্যে না দেখবে অনেক দিন যদি একটু পরিষ্কার করা না হয় না, তাহলে না ওই মাকড়সার জাল জমে জানো তো। ছোট ছোট ভালোই মাকড়সার জাল হয়েছে, তা এর জন্য না এদেরকে ভালো করে কষলিয়ে কুচলিয়ে কিন্তু স্নান করিয়ে দিচ্ছি। আর একদম এরা কিন্তু খুব আরাম পাচ্ছে জানো তো। অনেক দিন ধরে যে আমার আদর পায় না, আমার যত্ন পায় না, এরাও কিন্তু আমার একটু আদর যত্নের জন্য অপেক্ষায় থাকে। আর দেখো কত লতা হয়েছে, কি বলবো। আরও যদি একটু বেশি যত্ন করি, আশা করি এই গাছগুলো কিন্তু আরও অনেকটাই গ্রো করতো। গাছগুলো কাটিং করা হয়েছে, সব কিছু পরিষ্কার করা হয়েছে। আর যেখানে গাছগুলো থাকে সেই জায়গাটাও পরিষ্কার করে নিয়ে এই যে দেখো আমি এখন যেই জায়গায় থাকে গাছগুলো সেই জায়গায় রেখে দিচ্ছি। এদের কাটিং কুটিং করা হয়ে গেছে, টপগুলো সব পরিষ্কার করে নিয়ে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। কারণ যদি সবটা দেখাতে যাই তাহলে তো অনেকটা আর কি বড় হবে ভিডিওটা, এর জন্য কিন্তু একদম শর্টকাটে দেখাচ্ছি। আর এই তো ওদের জায়গা মতন ওদেরকে রেখে দিলাম। আর এখন কিন্তু অনেক সুন্দর লাগছে আমার গাছগুলো। তো অনেক কয়টা গাছ যেহেতু কাটিং করেছি, তো যাই হোক ওই গাছগুলো কিন্তু একটু গ্রো করতে সময় লাগবে। আর এই গাছটা যে রান্নাঘরে, সেটাও একদম মানে স্নান টান করিয়ে নিয়ে তারপরে কিন্তু ওটাকেও ঝুলিয়ে রেখে দিয়েছি রান্নাঘরে। আর এইদিকে দেখো আজকে কিন্তু অ্যানা দেবীকে স্নান করাচ্ছি, কারণ অ্যানা দেবী যেহেতু আমাদের বিছানায় থাকে মাঝে মধ্যে, তো এর জন্য কিন্তু ওকে মাঝে মধ্যে আমাকে স্নান করাতে হয় শ্যাম্পু দিয়ে। এদিকে ছোটো মেয়ে ধরেছে, আর আমি ভালো করে শ্যাম্পু দিয়ে একদম অ্যানা দেবীকে কষলিয়ে কষলিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আর ও কিন্তু খুব আরাম পাচ্ছে। তো বন্ধুরা, এই তো স্নান টান করে আসলাম, এখন পূজা দিব, পূজা দিয়ে রান্না বান্না করব। সকাল থেকে তো সেরকম করে ক্যামেরার সামনে আসাই হয় না, কারণ যে অবস্থা থাকে। তো চলো আমার সাথে থাকো আর সবাই কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো চলো আমি পূজা দিয়ে নিই আর সাথে থেকে কিন্তু
চলে আসলাম ঠাকুর ঘরে এসে ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আর অনেকগুলো ফুল দিয়েছে দাদা, তোমরা তো প্রত্যেক দিনই শোনো যে দাদা ফুল দেয়, তো সেই ফুলগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে। আর আমার ঠাকুরগুলোও কিন্তু খুব খুশি হচ্ছে, কারণ যেহেতু অনেক ফুল, তো দেখবে যখন বেশি ফুল থাকে তখন কিন্তু নিজেরও বেশ ভালো লাগে ফুল দিয়ে ঠাকুর ঘরটা সাজাতে। আর তার সঙ্গে না ঠাকুরের মুখগুলোও না অনেকটা হাসি হাসি লাগে, তো আমারও বেশ ভালো লাগছে। আর আমার ঠাকুরেরও খুব ভালো লাগছে যে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই যে ফাইনালি তোমাদের দেখিয়ে দিলাম আমার ঠাকুর ঘরটা আর ঠাকুর পূজাটা। এদিকে দেখো আমার ছোট মেয়ে কিন্তু ভাত বসিয়ে দিয়েছে আর ডাল বসিয়ে দিয়েছে। আমি বলছিলাম আর কি যে ভাত আর ডালটা বসিয়ে দে, কারণ কি আমি এনাকে স্নান করিয়ে কিন্তু কাপড় চোপড় ধুইয়ে স্নান করেছি, ঠাকুর পূজা দিয়েছি, অনেকটাই দেরি হয়েছে, গাছের যত্ন করতে তো অনেকটাই দেরি হয়েছে। তো ছোটো মেয়েকে বলেছি ভাতটা আর ডালটা বসিয়ে দে, আমি একটুখানি এই কাজগুলো করে নিই, তাহলে কিন্তু ভাত আর ডালটা হতে থাকবে। ও যদিও আর কি রান্না করতে পারবে না সেরকম করে, তো আমি এসে আর কি রান্নাটা আর কি নামাবো, বা যতটুকু বাকি থাকবে ততটুকু আমি করব। তো এর জন্য কিন্তু ও ভাতটা বসিয়েছিল, তখন এসে দেখলাম যে ভাতটা আর কি আধা হওয়া হয়েছে আর ডালটা আধা সিদ্ধ হয়েছিল। পরে কিন্তু আমি এই যে ভাতটা নামিয়ে নিলাম, আর ভাতটা নামিয়ে নিয়ে ঝটপট করে কিন্তু ডালটাও সম্বাদ দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি একটু শুটকি মাছ, টমেটো, আলু দিয়ে একটু তরকারি বানাবো। এদিকে কিন্তু শুটকি মাছটাও ভাজা হয়ে গেছে। এটা হলো আমাদের সকালবেলার খাওয়া দাওয়া, তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম। আর এদিকে দেখো এনা স্নান করার পরে কি সুন্দর লাগছে, আর ছোটো মেয়ে দিয়েছে সাজিয়ে, এই যে টিপ দিয়েছে দেখো, তো অনেক সুন্দর লাগছে জানো তো এনাকে দেখতে। তো ছোটো মেয়ে তো বারবার একদম কি বলবো, ওকে একটু পর পর এটা সাজাবে শিঙের মধ্যে আবার ক্লিপ লাগাবে, আর একটু পর পর বলবে মা দেখো এনাকে কত সুন্দর লাগছে। তো যাই হোক, ওদিকে আমি আর কি ডাল আর শুটকি মাছ বানিয়ে ছেলে মেয়েকে দিয়েছি, আমি নিজেও একটু খেয়েছিলাম। তারপরে এদিকে দেখো দুপুরের রান্নার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখন এই যে বাসনের ঝুড়িটা গুছিয়ে নিচ্ছি, কারণ যেহেতু একবার খাওয়া দাওয়া হয়ে গেল, তো এর জন্য কিন্তু এখন ভাবলাম যে শুধু ডিমের কারি বানাবো, কারণ যেহেতু আর কি ডাল আছে আর ডিমের কারি বানালে দুপুরবেলা হয়ে যাবে। তো এর জন্য আমি ভাবলাম যে এই ফাঁকে ডিমটা সিদ্ধ হতে থাক আর বাসনগুলো আমি গুছিয়ে নিই। আর বাসনের ঝুড়িতে তো এত বাসন জমে যায় কি আর বলি, কি সুন্দর করে বাসনগুলো আমি গুছিয়ে রাখবো, তারপরে কিন্তু সব একটা একটা করে খালি হয়ে যাবে। তারপরে তো আবার ওই কলের পাড়ে এক গাদা বাসন, তারপরে কিন্তু আবারও বাসন আর কি ধুতে হবে, আবার বাসনের ঝুড়িটা তখন লাগবে। এই জন্য কিন্তু চেষ্টা করি বাসনের ঝুড়িটা একটু ফাঁকা রাখার, কারণ তাহলে আমার একটু সুবিধা হয়। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বাসনের ঝুড়ি গোছানো হয়ে গেছে, আর এদিকে হাতা খুন্তি সব গুছিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি ডিম ছুলে নিয়ে মশলা করে নিয়ে এই তো চলে এসেছি রান্নাঘরে। এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, এখন ডিমের কারি বানাবো। আর ছেলে বলছে পাঁপড় ভাজা খাবে, তো এর জন্য না আমি ভাবছি যে আগে পাঁপড়টা ভেজে নিই। আর আজকে পাঁপড় ভাজা, ওই যে এই পাঁপড়টা আর ওই কালারিং পাঁপড়টা কয়েকটা আছে আর কি, তো সেটাই আর কি ভাজা করে নিচ্ছি। তো আমার ছেলে মেয়ে তো কালারিং পাঁপড় ভাজা খুব ভালোবাসে, তো ওটা প্রায় শেষের দিকে কয়েকটা ছিল আর ড্যাম হয়ে গেছে, অনেক দিন ধরে ঘরে ছিল তো, আর একটু হাওয়া পেয়েছে ড্যাম হয়েছে, তো রোদে শুকিয়ে নিয়েছি। আর এই পাঁপড়গুলো আছে, তো আমি ভাবলাম যে তাহলে দুই রকমেরই পাঁপড় করে নিই। আর ছেলে মেয়ে পাঁপড় ভাজা খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, তো ছেলে মেয়েরও হয় আমারও হয়। আমার না আবার ওই খালি মুখে পাঁপড় ভাজা খেতে খুব ভালো লাগে, তো এই পাঁপড়গুলো না আমি ওই যে ভাজার পরে একটু বাটিতে নিয়ে ঘুরে ঘুরে খাই, আমার বেশ ভালো লাগে। তো এই যে দেখো আমার তো এক খোলা পাঁপড় ভাজা হয়ে গেছে, আর পাঁপড় অনেকগুলোই ভাজতে হবে আর কি। তো আমার ছেলে মেয়ে যেহেতু পাঁপড় ভাজা
ভালোবাসে। আর অল্প হলে হবে না, 3 ভাই বোনেরই সমান সমান লাগবে, মানে একে যতটা দিতে লাগবে ওকেও ততটাই দিতে লাগবে। পাঁপড় ভাজা নিয়ে তো একদমই ঝগড়া হয় মাঝে মধ্যে ওদের। ছেলে বলবে দিদিদেরকে বেশি দিয়েছো, আর দিদিরা বলবে ভাইকে বেশি দিয়েছো, মানে এরকম হলো অবস্থা। এরকমই আমার কিন্তু বাড়িতে সবসময় চলতেই থাকে। এদিকে আমার অনেকগুলো পাঁপড় ভাজা হয়ে গেল। আজকে ভাবছি ছেলে মেয়েকে মন শান্তি করে একদম পাঁপড় ভাজা খাওয়াবো, কারণ ওদের নাকি সারাক্ষণ কমই হয় পাঁপড় ভাজা। তো এই জন্য বেশি করে পাঁপড় ভাজা করে নিলাম। আর এদিকে দেখো ডিমের কারি বসিয়ে দিয়েছি, ডিমের কারিটা বানিয়ে নিচ্ছি আর কি। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা আমার রান্নাটাও কমপ্লিট, আর ভিডিওটাও আমি এখানে শেষ করছি। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।